হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিনিস বন্ড ব্লগ। তো আমরা চলে এসেছি আজকে মেলাতে। তো নৈহাটিতে এই মেলা অনেক বড় করেই হয়, অনেক পুরনো পুজো। তো রথ তো বিখ্যাত, আর প্লাস মেলাও হয় খুব সুন্দর, তোমরাও আসতে পারো। তো আজকে পুরো মেলাটাকে ঘুরে এক্সপ্লোর করবো, তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে, পুরো ভিডিওটা এনজয় করো। তো চলো দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করা যায়। जगन्नाथ से गूंजा आसमां, उसे चारों धाम का पुण्य मिला, उसे चारों धाम का पुण्य मिला, जो कर ले पूर्ण तेरी परिक्रमा। তো দেখো আমরা মেলায় চলে এসেছি, আমি আর আদি আমরা দুজনেই মেলায় চলে এসেছি। তো এই মেলাটা একদম নৈহাটি স্টেশনের একদম কাছেই। আর তো দেখো কত সুন্দর সুন্দর নতুন নতুন মাটির পুতুল, এগুলো আগেও বসতো কিন্তু এরকম নয়। বিভিন্ন রকমের দোকান আছে, এই মেলাটার 7 দিন ধরে হয়। তো দেখো একদিকে বসেছে জিলাপির দোকান, আর মেলায় তো জিলাপি একদম ফেমাস, মেলায় গেলে জিলাপি তো খেতেই হয়। আর এইখানে এদিকে পানের স্টল, আর এই সাইডটায় আছে বিভিন্ন রকমের দোকান। তো এটা খেলনার দোকান, প্রচুর বিভিন্ন রকমের খেলনা ছিল দোকানটায়। আর এইখানে ছিল বিভিন্ন রকমের সাজাগোজার জিনিস। তো আর এখানেও খেলনাই ছিল। তো মেলায় যাওয়া মানেই খেলনা, খাওয়া দাওয়া, মজা, আড্ডা সব কিছুই চলতে থাকে। তো এখানে দেখো বিভিন্ন রকম পুতুল ছিল, ব্যাগ ছিল, বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর এই খেলনাগুলো আমার খুব ভালো লাগছিলো, তাই জন্য আমি দোকানে গিয়ে জায়গায় কথা বলছিলাম। আর দেখো এইখানে এই প্যাকেটের মধ্যে কি সুন্দর কালারিং পুতুলগুলো রাখা ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। यार की चलती है इश्क है। তো এই দোকানটায় ছিল বিভিন্ন রকমের ক্লিপ, কানের, অনেক কিছু। আর তার সাথে দেখো আমাদের ছোটোবেলাটাকেও এই দোকানটায় ফিরে পেয়েছি, কারণ এই দোকানটায় ছিল অনেক রকমের খেলনা, যেগুলো ছোটোবেলায় মানে আমাদের অনেক কিছুর স্মৃতি। তো আমি খেলনা দেখে আর নিজেকে সামলাতে পারিনি, তো আমি খেলনা কিনছিলাম, এখানে বেছে বেছে কিনছিলাম, অনেক কিছুই ছিল, হাঁড়ি কড়াই অনেক কিছু ছিল। তো আমার খুব আনন্দ হচ্ছিল যে অনেক দিন বাদে এই জিনিসগুলোকে আমি পেয়েছি। আপনার তো এখানে আদি আমাকে খেলনাগুলো কিনে দিচ্ছিল, আর ও আমায় জিজ্ঞেস করলো আমার কেমন লাগছে। তো আমি বললাম আমার ভালোই লেগেছে, খুব ভালো লাগছিল, মানে অনেকদিন বাদে এরকম একটা পেয়েছি। আর এখানে দেখো ওর পছন্দের, ওর ঘড়ি, সানগ্লাস, এগুলো ওর খুব পছন্দের আদির। তো এগুলো পছন্দ ছিল, আমি ওকে দেখিয়ে জাস্ট ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখো কত পুতুল, কত টেডি। তো মানে পুরো পুতুলের হাট বসেছে এই জায়গাটায়, এত সুন্দর লাগছিল, ভীষণ কালারফুল দেখতে লাগছিল, বিভিন্ন কালারের পুতুল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই জায়গাটা হচ্ছে এই রাস্তাটায় দেখো পুরো রাস্তাটা জুড়ে। আর এখানে সামনে যেহেতু ঝুলন্ত, ঝুলনের জন্য অনেকেই এরকম পুতুল কিনছিল, বেশ ঘর সাজিয়ে রাখলেও বেশ ভালো লাগবে দেখতে পুতুলগুলো। আর এই সাইডটা খাবারের একটা স্টল ছিল, বিভিন্ন রকম খাবার ছিল। আর এদিকে ছিল জিলাপি, গজা, বাদাম, সব কিছু ভালো লাগছিল দেখতে। আর এখানটা ছিল একটা মকটেল কাউন্টার, যেটাতে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, আর কালারিং লাইটগুলো জ্বলছিল, বেশ ভালো লাগছিল দূর থেকে দেখতে। আর এই দোলনাটা হচ্ছে মেলার বিশেষ আকর্ষণ, যেটাতে আমার প্রচণ্ড ভয়। তো যাই হোক, আমরা তারপরে খেয়ে নিলাম মালাই কুলফি, যেটা দুর্দান্ত খেতে ছিল। তো মেলায় গেছি আর মালাই কুলফি খাবো না তা তো হয় না, তো আমরা দুজনেই মালাই কুলফি খেয়ে নিলাম। তো তারপর গেলাম এইরকম বলের দোকানটার সামনে। তো আমার এগুলো বেশ ভালো লাগছিল, বেশ মজা লাগছিলো।
চাপ দিলে বেশ প্যাক প্যাক করে বাজছিল, অনেক রকমের জিনিস ছিল, কিন্তু তার মধ্যে থেকে আমার এটা বেশি ভালো লেগেছে। তো আমি বারবার আদিকে বলছিলাম আমাকে এটা একটা কিনে দেওয়ার জন্য, তো আমাকে দিতে চাইছিল না, তো আমাকে বলছিল যে না এখন দেবে না, পরে দেবে। তো আমি ওকে বায়না করছিলাম, ওর থেকে চাইছিলাম, ওকে বলছিলাম যে না কিনে দিতেই হবে, দেওয়ার জন্য বায়না করছিলাম। তো চলো আমাদের মেলা ঘোরা ডান। তো আমার কাছে ওই রকম জিনিস দুটো রয়েছে যদিও, তো তাও যাই হোক আমাদের হলো না, আমাকে ওটা কিনে দেয়নি যদিও বা। তো যাই হোক চলো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আমাদেরও মেলা ঘোরা ডান। মেলায় এটা লাস্ট দিন, আর এই সাইডটায় দেখো যে বিভিন্ন রকম ঘর সাজানোর কালারফুল ফুলগুলো বিক্রি হচ্ছিল, দারুণ লাগছিল জায়গাটা দেখতে। আর আমি ওকে যেটাই বলছি কিনে দিতে, আমাকে বলছে আগে ওই দোলনাটায় উঠলে তবে আমাকে দেবে, কিন্তু আমার মাথা ঘুরায়, আমি উঠতে চাইছিলাম না। তো যাই হোক, তো চলো আমাদের ঘোরা কমপ্লিট, মেলা ঘোরা হয়ে গেছে, অনেক কিছু কিনেছি, বেশ ভালো লেগেছে। মন্দিরের রথটা আর এই পিছনটা, এই সাইডটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের বাড়ি, একদম গা লাগোয়া, মন্দিরের গা লাগোয়া বঙ্কিমচন্দ্রের বাড়ি। তার ঘরের আসবাবপত্র যা আছে এখনও সব সেরকমই রয়েছে। তারপরে আমরা ঢুকে গেছি আরেকটা সাইডে মেলায়। দেখো পুতুলগুলো দেখো কি সুন্দর, আমি খুঁজছিলাম এরকম কিছু পুতুল, কিন্তু এরকম নয়, আর একটু বড়। আর এখানে দেখো বিভিন্ন রকম স্টিকার বুক, বিভিন্ন রকম কিছু এখানে রয়েছিল। আমি স্টিকার বুকগুলো দেখছিলাম, কারণ আমার স্টিকার বুকগুলো বেশ ভালো লাগে। আর এখানে মাটির ফুলদানি, তারপর বাটি, তারপর জগ এসব নিয়ে বসেছিল, সবাই অপেক্ষা করি। আমাদের মেলা ঘোরা শেষ, যাই হোক দেন এখন যাব বাড়ি, আর ও যাবে পড়াতে, আর আমি যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুল। টাটা।